বদনের কন্যা বেহুলা। এই বেহুলা ছিলেন পূর্বজন্মের স্বর্গের অপ্সরা। দেবাদিদেব বাবা মহাদেবের নিত্য সবাই তার ভক্ত করার অপরাধে তার অভিশাপে কলিযুগে সাই সদাগরের কন্যা বেহুলার রূপে জন্ম নিয়ে ফুলের বাগানে আগমন করেছে। এই বেহুলার অভিনয়ে তরুণ শিল্পী জয়দেব সিং সরদার। আমার সঙ্গে তোমরা নৃত্য করো, খেলা করো। আজ আমি এই ক্ষণবতী সর্বদিন তীর মেরে বিনাশ করি। আমার ভুল হয়ে গেছে কন্যা। আমি ভেবেছিলাম ওই বিষধর নাগিনী তোমাকে দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি তীর মেরে বিনাশ করি। তুমি জানো না আমার পিতা রাজ্যে সর্বহত্যা নিষেধ রয়েছে। যদি কেউ সর্বহত্যা করে তার শাস্তি ওই মৃত্যুদণ্ড। তাহলে আমি তো ভুল করে ফেলেছি কন্যা। এখন আমার কি উপায় হবে? কিন্তু ওই কন্যাকে ফুলের বাগানে দেখে আমার মনোপ্রাণ এত বিচলিত হচ্ছে কেন? সেজন্য আমার কতদিনের পরিচয়, জন্ম জন্মান্তরের সাথী, ইহকালের পরকালের সাথী। তাই তো ওই কুমারকে দেখে আমার মনোপ্রাণ এত চঞ্চল হচ্ছে কেন? আমার মনে পড়েছে একদিন স্বপ্নযোগী দেবী মা মনসা আমায় বলেছিলেন, বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে দর্শন হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। তাহলে কি আজ আমার মনের মানুষ ফুলের বাগানে এসেছে? আমি যাই, আমি তার কাছে যাই। কি করলি কন্যা? না জেনে না বুঝে এইভাবে এক অপরাধীর গলায় তুমি ফুলের মালা পরিয়ে দিলে। না কুমার, তুমি অপরাধী নও বন্ধু। তুমি যে আমার জীবন সাথী। আমাকে স্বপ্নযোগী মা বিশ্বমণি মনসা বলেছিলেন, বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে দেখা হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। কুমার, তোমার পরিচয়? কন্যা, চম্পক নগরীর মহারাজ চাঁদ সদাগরের পুত্র আমি নক্ষিন্দর। কিন্তু তোমার পরিচয়? আমি নিচুনি নগরী রাজকন্যা, পিতা মোর সাই সদাগর। আমি বেহুলা। সত্যি বেহুলা, এই ফুলের বাগানে প্রথম দর্শনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যেন তুমি আমার কতদিনের পরিচয়, জন্ম জন্মান্তরের সাথী।
তোমায় দেখে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এই যে দেবী দেবতাদের হয়তো মিলন বেহুলা, আজ থেকে তুমি শুধু আমার হবে বেহুলা, আজ থেকে তুমি শুধু আমার। আজকের মতো বিদায় দাও বেহুলা। আমার জন্য অপেক্ষারত জঙ্গলে গুরু মহাশয়, তোমার মন চাইলে আবার আমাদের ফুলের বাগানে দেখা হবে। তোমায় ফুলের বাগানে পেয়ে আজ আমার মনের আশা, আমার স্বপ্ন সকলেই পূর্ণ হলো বন্ধু। ফুলের বাগানে ঘুরতে এসে অপরিচিত যুবকের সঙ্গে এইভাবে গোপনে গোপনে, মন্ত্রী বোন তুমি কার আদেশে আমার পিতার ফুলের বাগানে প্রবেশ করেছ? আমি এই রাজ্যের মহামন্ত্রী, তোমার পিতা সাই সদাগরের আদেশে আমাকে চারিদিকে সদা সর্বদাই যেতে হয়, কিন্তু এইভাবে এই বাস্তুমঙ্গল নাগিনীকে কে বিনাশ করলো? আমায় ক্ষমা করবেন মন্ত্রী বোন, আমি ভেবেছিলাম ওই বিষণ নাগিনী বেহুলাকে ধ্বংস করতে যাচ্ছে, এই ভেবে আমি দূর থেকে তীর মেরে বিনাশ করি। তুমি জানো না যুবক, নিছনি নগরে সর্বহত্যা নিষেধ রয়েছে, এই অপরাধের জন্য আমি তোমাকে বন্দী করলাম। কোথায় সেনাপতিগণ? এই সর্ব হত্যাকারী যুবককে বন্দী করে তোমরা নিয়ে চলো রাজসভায়। বেহুলা, এখনো তুমি ওই লম্পটের হাতে ধরে রয়েছে, তোমার লজ্জা করে না? একজন রাজার কন্যা হয়ে এসো তোমার পিতার সামনে রাজসভায়। এই যুবকের তো সাহস হলো কি করে? উঠো যুবক, সত্যিকারে বলো তোমার কি পরিচয়? মহারাজ, নাম নক্ষিন্দর, পিতা হই নাম সদাগর, বসতি হই চম্পকনগর। নাগ বিদ্বেষী চাঁদ সদাগরের পুত্র তুমি নক্ষিন্দর, নিছনি নগরে এসে সর্বহত্যা করেছ। তুমি জানো যুবক, আমার রাজ্যে সর্বহত্যা নিষেধ আছে, আর যদি কেউ সর্বহত্যা করে তার শাস্তি ওই প্রাণদণ্ড। ওরে সেনাপতিগণ, যাও তোমরা জল্লাদকে ডেকে নিয়ে আসবে, যাও।
এই অপরাধী যুবক আমার রাজ্যে এসে সর্প হত্যা করেছে, তাই এর শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর বিলম্ব না করে তুমি তাকে হত্যা করো। তাই হবে মহারাজ, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও যুবক। এখন তোমার মৃত্যু আমার হাতে অনিবার্য। ওই জন্যে ওকে তুমি হত্যা করলে আমি যে প্রাণী বাঁচতে পারবো না জল্লাদ। ওকে তুমি বেরো না, বেরো না, বেরো না। আমার বক্তব্য বলে কথা দিচ্ছ, তোমার বিনা আদেশে আমার এই যুবককে হত্যা করতেই হবে। না বাবা না, লোকে তোরকে তুমি মৃত্যুর আদেশ দিও না বাবা, লোকে তোরকে তুমি মৃত্যুর আদেশ দিও না। বেহুলা, এখানে তোমার কোনো আবেগের দাম নেই। একজন অপরাধী, অপরাধীর শাস্তি নেওয়া আমার কর্তব্য। জল্লাদ আর বিলম্ব না করে তুমি হত্যা করো। না, না জল্লাদ না, লোকে তোরকে হত্যা করার আগে তুমি আগে আমায় হত্যা করো জল্লাদ। তুমি আগে আমায় হত্যা করো। আগে বেরো। বেহুলা, তুমি কেন না বেহুলা? আমি একজন অপরাধী বেহুলা। হয়তো আর কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যাবে। তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা। তোমার করুণা, তোমার করুণ কান্না আমি আর দেখতে পারছি না বেহুলা। তুমি এখান থেকে চলে যাও কন্যা, তুমি এখান থেকে চলে যাও। ও তুমি চলে যাও। ও তুই ডাকিনি জানে আপন করে সে মনির তোমাকে ছেড়ে আমি প্রাণী বাঁচতে পারবো না কুমার। তোমাকে ছেড়ে আমি প্রাণী বাঁচতে পারবো না। সেনাপতিগণ, বেহুলাকে নিয়ে তোমরা অন্য মহলে যাও। জল্লাদ আর বিলম্ব না করে তুমি যত তাড়াতাড়ি পারো বিনাশ করো। তুমি কার আদেশে আমার পুত্রকে হত্যা করতে যাচ্ছ? আমি জানতাম নাগবনি সদাগর তুমি ঠিক নিজ নিজ করে ছুটে আসবে। কিন্তু দক্ষিণ যে অপরাধী
আমার আইন আমার বিচার আমি তাকে অধিক দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই সর্ব হত্যাকারী রাজ হবে মৃত্যুদণ্ড। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চন্দ্রধর। আমার পুত্র যে দোষের দোষী আমি গুরু মহাদেবের কাছে সকলেই জেনেছি। নখিন্দর বেহুলার প্রাণ রক্ষার জন্য ভুল করে দুই নাগিনীকে বিনাশ করেছি। সেই অপরাধে হবে নখিন্দরের মৃত্যুদণ্ড। আমার হাতে রয়েছে হেমকাল দণ্ড। এই দণ্ডে করিব চূর্ণ বিচূর্ণ। তাদের নিয়ে তোমরা যুদ্ধ না করে উভয়েরই শুভ বিবাহের আয়োজন করো। তাই হবে প্রভু, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা বাবা, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা। ওম মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরাই নমো নমো নমঃ। আয়ুষ্মান ভক্তগণ কল্যাণ হোক কল্যাণ হোক। কোথায় ভিতরের আইনা ভোর? এই তো মহারাজ আপনার কাছেই রয়েছে। যাও আর বিলম্ব না করে অতি সত্তর গরম ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসবে যাও। তাই যাব মহারাজ অতীত পরিবরণ ঠাকুরের বাড়ি। আমি যাব সঙ্গে সঙ্গে ঠাকুর মশাইকে নিয়ে আসবো। বলি কই হে ঠাকুর ব্রাহ্মণ? বাড়িতে রয়েছেন মহারাজ চাঁদ সদাগরের আদেশ। শুভ সংবাদ তোমার